বন্ধুরা, আগামী 27/3/2026 শুক্রবার দিন রামনবমী তিথি। এই দিন সকাল সকাল স্নান করে উঠে অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করুন, সূর্যদেবকে প্রণাম নিবেদন করে দিনটা শুরু করুন। হলুদ বস্ত্র পরিধান করতে ভুলবেন না এই দিন। বন্ধুরা, এই বিশেষ দিন বাড়িতে রামায়ণ পাঠ করা অত্যন্ত শুভ। এছাড়া আপনারা হনুমান চালিসাও এই দিন পাঠ করতে পারেন। এই বিশেষ তিথিতে রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই শ্রবণ করুন বা পাঠ করুন। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা যে কোনো শ্রী বিষ্ণুর মন্দিরে গিয়ে, শ্রী রামচন্দ্রের মন্দিরে গিয়ে হলুদ বস্ত্র নিবেদন করে দিয়ে আসতে পারেন। হলুদ পুষ্প নিবেদন করুন, সাদা বা হলুদ রঙের মিষ্টি, হলুদ রঙের ফল আপনারা নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে একটা বিশেষ উপায় বলছি, যে উপায়ের মাধ্যমে বাড়ির থেকে যাবতীয় নজর দোষ, বাস্তু দোষ, টোনা টোটকার খারাপ প্রভাব, ভূত প্রেত বা কোনো নেগেটিভিটি নিমিষেই দূর করা সম্ভব। বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন কাটানো যায় এবং এই বিশেষ উপায়ে আমরা আমাদের নিজেদের ওপর থেকেও বিভিন্ন ধরনের যে দুষ্প্রভাব, সেটা গ্রহগত দুষ্প্রভাব হোক বা কারো নজর খারাপ কোনো শত্রুতার থেকে দুষ্প্রভাব হোক, সেটার থেকে আমরা রক্ষা পেতে পারি শ্রী রামচন্দ্রের বিশেষ কৃপা আশীর্বাদের মাধ্যমে। কি করতে হবে বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনারা একটা পরিষ্কার শুদ্ধ পাত্র নেবেন, অর্থাৎ কাঁসা, পেতল, তামা বা রূপো বা মাটির পাত্র নিয়ে নেবেন। স্টিলের পাত্র ব্যবহার করবেন না। এই জাতীয় একটা পাত্র নেবেন, তার মধ্যে গঙ্গা জল পূর্ণ করুন। গঙ্গা জল যদি না থাকে তাহলে পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নেবেন। তার মধ্যে একটু হলুদ মিশিয়ে দেবেন, গুঁড়ো হলুদ দিতে পারেন বা কাঁচা হলুদ একটু থেতো করে ওর মধ্যে দিয়ে দেবেন। পাত্রটি ঠাকুর ঘরে নিয়ে যান, পবিত্র বসন পরিধান করুন, একটা আসন পাতুন এবং ওই জলের পাত্রটির সামনে শ্রীরামচন্দ্রকে স্মরণ নিয়ে বসুন এবং যে মন্ত্রটি আমি বলছি সেটা 108 বার ওই জলের সামনে বসে আপনারা জপ করবেন। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে ওং শ্রীম হ্লিম ক্লিম রামচন্দ্রায়া শ্রীম নমঃ। এই মন্ত্রটা 108 বার আপনাদের জপ করতে হবে। জপ করার পর একটা হলুদ ফুল নেবেন এবং ওই জলটি থেকে কিছুটা পরিমাণে জল নিয়ে নিজের মাথার উপরে, বাড়ির প্রত্যেক সদস্যের মাথার উপরে এবং তারপরে বাড়ির সর্বত্র আপনার সেই জলটি ছেটাবেন এবং শ্রী রামচন্দ্রের মন্ত্র বলতে বলতে ছেটাবেন। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, এই বলতে বলতে সমস্ত জায়গায় বাড়িতে এটি ছেটাবেন। নিজেদের ওপরেও ছেটাবেন। নিজেদের ওপর থেকে যেমন গ্রহগত দুষ্প্রভাব কাটবে, বাস্তু থেকে বিভিন্ন ধরনের কুপ্রভাব কাটবে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আপনারা দেবেন, ক্যাশ বাস্কতেও দেবেন এবং বাড়িতেও যেখানে অর্থ রাখেন সেই সমস্ত জায়গায় দেবেন। ব্যবসা থেকেও নেগেটিভিটি কেটে যাবে, বাড়ি থেকেও নেগেটিভিটি কেটে যাবে। অত্যন্ত বিশেষ উপায়, এই সুন্দর দিনে করতে কিন্তু ভুলবেন না। বন্ধু, এই ধরনের টিপস টোটকা যদি নিয়মিত পেতে চান, আচার্য ঋত্বিক চক্রবর্তী ইউটিউব চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। জয় শ্রীরাম।